বাদশার ছেলে যুবক, নাম হচ্ছে মুসা বিন মুহাম্মদ। নিজে এমন কোনো গুনাহ নাই, জীবনের গুনাহ করে নাই। বয়স তার 28 বছর হয়ে গিয়েছে। 28 বছর পর্যন্ত তার জীবনের সারাটা রাত গুনাহের মধ্যে কাটতো। রাত যখন গভীর হয়ে যেত, রাজপ্রাসাদের মধ্যে ডেকসেট বাজানো হতো, ডেকসেটের তালে তালে গান বাজানো হতো, গানের তালে তালে ঢোল বাজানো হতো, ঢোলের বাড়ির তালে তালে নর্তকীদেরকে বিভিন্ন দেশ থেকে হায়ার করে আনা হতো। নর্তকীগুলো গানের তালে তালে ঢোলের বাড়ির তালে তালে কোমর দুলিয়ে দুলিয়ে আনন্দ আর বিনোদনের চিত্তে মেতে থাকতো যুবক মুসা বিন মুহাম্মদ। বাদশার ছেলে, আরামের কোনো অভাব নাই। দীর্ঘ 28টা বছর তার এমন করেই কেটেছে। এমন কোনো রাত তার বাজনা ছাড়া কাটে নাই। সারাটা রাত এমন বাজনা, গান বাজনা দিয়ে কেটে কেটে সকালবেলায় যেই নর্তকীকে পছন্দ হতো তাকে রুমের মধ্যে নিয়ে সারাটা দিন জিনা আর ব্যভিচারের মধ্যে কাটাইতো। পরের দিন রাত্রিবেলা আবারও এই একই কাজ করত। 28 বছর পরে হঠাৎ করে ডেক সেট বাজতেছে, গান ঢোল তবলা বাজতেছে, নর্তকীগুলো কোমর দুলিয়ে দুলিয়ে নাচতেছে। হঠাৎ করে শুনে কোথা থেকে যেন গভীর জায়গা থেকে মধুর কণ্ঠে আল্লাহর কালামের তিলাওয়াত। আল্লাহু আকবার, চিল্লা কো। আমার মালিকের কালামের তিলাওয়াতে মজা আছে না না? আরো জোরে বলো যুবক, আছে না না? আমার আগে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব কোরআন তেলাওয়াত করলেন। মনে হয় যেন শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। ঠিক কিনা জোরে বলুন। যুবক, যুবক এবার টেনশনে পড়ে গেছে। মুসা বিন মুহাম্মদ ইশারা করে গানের নর্তকীদেরকে বললেন, নাচ বন্ধ করে দাও। নাচ করা বন্ধ হয়ে গেল। ঢোলের বাড়ি যিনি দিচ্ছেন তাকে বলছেন বন্ধ করো। ইশারা করে বন্ধ করা হলো। গান গাইতেও বন্ধ করা হলো। দুইজনকে বললেন, তাড়াতাড়ি করে যাও, মহল্লার কোন জায়গায় এই কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, লোকটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। প্রতিটি ঘর, প্রতিটি বাড়ি খুঁজে 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 কোথাও পায় না। হঠাৎ করেই দেখে মহল্লার মসজিদের একটা কিনারায় একজন যুবক জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের কালাম তিলাওয়াত করে। চমৎকার কণ্ঠের তিলাওয়াত। এই তিলাওয়াত শ্রবণ করে আস্তে আস্তে করে সময় পার হয়ে যায়। যুবক 2 রাকাত নামাজ কমপ্লিট করে যখন বসে বললেন, এইবার যুবককে আস্তে করে ডাক দেয়, ভাই রে, তোমাকে আমাদের নেতা বাদশার ছেলে মুসা বিন মুহাম্মদ যাওয়ার জন্য বলতেছে। যুবককে নিয়ে মুসা বিন মুহাম্মদের সামনে হাজির। মুসা বিন মুহাম্মদ চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ভাই, এতক্ষণ তুমি যেই তিলাওয়াতগুলো করেছিলে আমার বড় মধুর লেগেছে, বড় মজা লেগেছে। এই তিলাওয়াত কি আমারে এখন একটু করে শোনাইবা? যুবক ডেকে বললেন, মুসা, শোনাইতে পারি, তবে শর্ত আছে। আমি নর্তকীর জায়গায় শোনাবো না, আমি এই খারাপ জায়গায় শোনাবো না। আগে আপনাকে গোসল করতে হবে, পাক পবিত্র হতে হবে। এরপরে পবিত্র নামাজ বিছাইয়া মসজিদের মধ্যে পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে বসে যেতে হবে। এরপরে আমি আমার মালিকের কণ্ঠের মালিকের কালাম শোনাবো। এবার মুসা বিন মুহাম্মদ চমৎকার করে গোসল করে পাক পবিত্র হইয়া যুবক পবিত্র কাপড় পরিধান করে মুসা বিন মুহাম্মদ মসজিদের মধ্যে কিবলামুখী বসে গেলেন। যুবক এইবার দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের কালামের তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে। আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। চমৎকার করে তিলাওয়াতগুলো করতেছে। তিলাওয়াত শুনতে শুনতে মুসা বিন মুহাম্মদের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তে আরম্ভ করেছে। হঠাৎ করে ডাক দেয়, যুবক ভাই,
আমার তো তিলাওয়াত করে শোনাইলা, এইবার আমার মালিকের এই কালামের অর্থ করে কি আমারে শোনাইবা, সংক্ষিপ্ত একটু তাফসীর করে কি আমারে শোনাইবা। যুবক এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সংক্ষিপ্ত তাফসীর করে শোনাচ্ছেন, মালিকের কালামের তিলাওয়াতের অর্থ করে শোনাচ্ছেন। ডেকে বললেন, মুসা বিন মুহাম্মদ, এটা আমার মালিক জান্নাতি মানুষদের বর্ণনা দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কেমন করে মেহমানদারি করাবেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কেমনে মেহমানদারি করাবেন। জান্নাতি মানুষগুলো কিয়ামতের ময়দানে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা থাকবে, স্বর্ণের চেয়ারটা মতি খোচন করা থাকবে। এর হঠাৎ করে ডানে আর বামে তাকাবে, লোকটার ডানে বামে তাকানোর ধরন দেখলেই মনে হবে বড় আনন্দিত, আজকের কোনো টেনশন নাই, কিছু নাই, ঘরের কোনো টেনশন নাই, আজকে টেনশন মুক্ত, বিপদ মুক্ত, চিন্তা মুক্ত। হঠাৎ করে লোকটার ডানে আর বামে নজর ঘোরাবে, এমনি তাকে দেখবে ডান দিক থেকে একটা হাত ঢুকতেছে। এই হাতটা এত সুন্দর, হাতের মধ্যে চামড়া আছে, চামড়ার মধ্যে গোশত আছে, গোশতের মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে। এই রক্ত কণিকাগুলো ক্লিয়ার দেখা যায়। এই হাতের মধ্যে স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালার মধ্যে মতি খোঁচল করা আছে। এই পেয়ালাটার মধ্যে জান্নাতি সুগন্ধি তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয় নিয়ে হাজির হয়ে যাবে। লোকটা পেয়ালার নিচে হাতের দিকে তাকাবে, হাতটা যদি এত সুন্দর হয়, চেহারা না জানি কত সুন্দর। আস্তে করে ডান দিকে নজর ঘোরাবে, ডান দিকে নজর ঘোরালেই হুরের ডান গালের মধ্যে এসে নজর পড়বে। নজর পড়তেই দেরি হয়, হুর বলবে, আমার দিকে তাকাইও না, আমি আর কতটুকু সুন্দরী, সামনের দিকে তাকাও, দেখো আমার মালিক তোমার জন্য কত বড় নেয়ামত রেখে দিয়েছে। ওরে কলেজার টুকরো যুবক, কথাগুলো দিলের কান দিয়ে শোনো, আমার মালিক তোমার জন্য কত বড় নেয়ামত রেখে দিয়েছে। এই কথাগুলো শুধুমাত্র তোমার জন্য বলতেছি, তোমার জন্য বলতেছি। দুনিয়ার কোনো বদমাশের দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না, বেগানা কোনো নারীর দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না, পর্দাহীন মহিলার দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না। এই চক্ষুটাকে হেফাজত করে রাখো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমার জন্য কত চমৎকার পুরস্কার রেখেছেন তুমি জানো না। এইবার হুর হঠাৎ করে সামনের দিকে আল্লাহর বান্দা তাকাবে, তাকাইলেই দেখবে একজন দুইজন নয়, 70 জন হুর কাতার করে সামনের দিকে আসতেছে। এক একজনের হাতের মধ্যে ট্রে আছে, কারো হাতের মধ্যে পেয়ালা আছে, কোন কোন পেয়ালার মধ্যে তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয় নিয়ে হাজির হয়ে গিয়েছে। আবার কারো পেয়ালার মধ্যে কি ভুনা যেন নিয়ে আসতেছে। ওটা নরমাল কোনো ভুনা নয়, ওটা জান্নাতি মাছের কলিজা ভুনা। আল্লাহর বান্দার সামনে যে হাজির করানো হবে, হঠাৎ করে লোকটা এক একটা টুকরা মুখের মধ্যে দেবে, একটুখানি পানীয় মুখের মধ্যে দিবে, এমনি দেখবে উপর দিক থেকে একটা আলো এসে কপালের মধ্যে পড়েছে। এটা কিসের আলো? দুনিয়ার লাইটের আলোর দিকে তাকাইয়া থাকা যায় না, চোখ ধরে যায়। আর ওই আলোর দিকে তাকাইলে তাকাইতেই মনে চায়। লোকটা আস্তে করে উপর দিকে তাকাবে, হঠাৎ করেই দেখবে একজন ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। ওটা দুনিয়ার কোনো আলো নয়, এ আলো আমার মালিক আল্লাহর নূর। জান্নাতি মানুষ যখন আমার মালিকের দেখবে, আল্লাহু আকবার চিল্লায় কও, আমার মালিকের দিকে তাকাইয়া থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর চলে যাবে। 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। حور غلمان جتنی نعمت ہے تو، حور غلمان جتنی نعمت ہے تو، سب سے بہتر نعمت دیدار تو। اور দুনিয়ার মুসলমান জান্নাতের মধ্যে মানুষগুলো যাওয়ার পরে জান্নাতের যত নাজ ও নেয়ামত জান্নাতের মধ্যে আছে, হুর গিলমান, আল্লাহ তাআলার দিদার হবে সবচেয়ে বড় নেয়ামত। আমার মুসলমান ভাইয়েরা এভাবে করে করে বর্ণনা দিচ্ছেন। মুসা বিন মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করেছেন। হঠাৎ করে হাতটা বাড়িয়ে যুবকের দিকে তাকায় কয়, যুবক
আমার আর সহ্য হয় না। জীবনের 28টা বছর উল্টো পাল্টা কাজ করেছি, গুনাহের কাজ করেছি, আমি আর গুনাহের কাজ করব না। আমার দিকে হাতটা বাড়িয়ে দাও, তওবা পড়াইয়া দাও, আমার নতুন করে ইমানের নবায়ন করাইয়া দাও। আমি আর জীবনে উল্টো পাল্টা কাজ আর করব না। মুসা বিন মুহাম্মদ এইবার নিজের ঘর নিজের বাড়ি ছেড়ে দিয়ে রওনা করেছেন মহল্লার মসজিদের মধ্যে গিয়া। মহল্লার মসজিদের মধ্যে গিয়েই থাকে, ফ্লোরের মধ্যে ঘুমায়, চাটাই বিছায়া শক্ত জমিনের মধ্যে ঘুমায়। একটা কাঠ কুড়াল দিয়ে বাগানে গিয়ে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে কিছু টাকা দিয়ে শক্ত রুটি কিনে খায়, আর কিছু টাকা জমায় জমায় রাখে। মনের মধ্যে চিন্তা, আমি এই কিছু টাকা জমাইয়া মদিনায় আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় যাব, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় মক্কায় যাব। আরে কলেজের টুকরো যুবক মুসা বিন মুহাম্মদ জীবনের শেষ বয়সে হাঁটতে হাঁটতে মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন। সাথে কি নিয়ে গিয়েছেন জানো? কোনো কিছুই নয়, একটা চালার চট আর সাথে একটা মাটির বাটি নিয়ে আল্লাহর বান্দা সামনের দিকে হাঁটা আরম্ভ করেছে। আরে কাউরেও খুঁজে পায় না। মহল্লার লোকজনগুলো ডাক দেয়, রে মুসা, তুমি তো বিশাল বড় জমিদারের ছেলে, বাদশার ছেলে, তোমার তো কোনো অভাব ছিল না, এমন করে কেন তুমি চলো? মুসা বিন মুহাম্মদ চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দেয়, ভাই, জীবনের 28টা বছর তো আমি আরামায়েশ কম করি নাই, অনেক আরামায়েশ করেছি। আমার মনে বড় ভয় হয়, আমার মালিক যদি এই আরামায়েশের কথা আমারে জিজ্ঞাসা করে, তুই মুসলমানের ঘরের সন্তান, কেমনে তুই দিন ছাড়া ছিলি, মালিকের সামনে দাঁড়াই আমি কি জবাব দেব? এই জন্য আমি আর আরাম চাই না। জাহান্নামের কষ্ট বড় ভয়ঙ্কর। আমি জাহান্নামের কষ্টের কথা সরল করেছি, আমি সহ্য করতে পারবো না। এই জন্য এখন থেকে কষ্ট হলেও অসুবিধা নাই। আল্লাহর বান্দা হাইটা হাইটা মক্কার দিকে মদিনার দিকে রওনা করেছে। মাঝে মাঝে কাবার গিলাপ ধরে চিল্লায় চিল্লায় কান্ত, আর জোরে জোরে ডাক দিত, মালিক। একটু জবান খুলে চিল্লায় ডাক দাও আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে জোরে চিল্লায় ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে যুবক মুসা বিন মুহাম্মদ নিজের গুনাহের কথা স্মরণ করে করে কেঁদেছে। তোমার আমার জীবনটা তো গুনাহে ভরা। এই কলিজার টুকরা যুবক রে, হিসাব মিলায় দেখো, এই হাত দিয়ে কত গুনাহ করেছো, এই পাও দিয়ে কত গুনাহ করেছো, এই চক্ষু দিয়ে কত গুনাহ করেছো, এই কান দিয়ে কত গুনাহ করেছো, এই ব্রেন দিয়ে কত গুনাহ করেছো। আমার মালিক যদি এগুলো মাফ না করেন, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। কলিজার টুকরা যুবকরা, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। হিসাব মিলায় দেখো, তোমার আমার বাবা নাই, মা নাই। আজকের এই ভরা মসজিদটার মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে অনেক আছে, যাদের বাবাও নাই, যাদের মাও নাই। ঠিক কি ডাকো? আমি একজন মা হারাইয়াতি। আজকের এই মোনাজাত করে বাসায় গিয়ে হয়তো তোমরা দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। আমি এমন একজন যুবক, আমি দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আমার মতো কার কার মা না? একটু হাতগুলো উঁচা করে একটু দেখা। কার কার বাবা না? আপনারাও হাতগুলো উঁচা করে দেখা। হাতগুলো নামায়েন না, হাতগুলো উঁচা করে রাখেন, হাতগুলো উঁচা করে রাখেন। আমার কলিজার টুকরা যুবকগুলো দেখো, এই যুবক, যেই মানুষগুলো হাত উঁচু করেছে তাকাইয়া দেখ, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এরা বাবা বাইনাসকে অনেকে মান ঘরে ফেলাইছি। কলিজার টুকরো যুবক, চোখের দিকে তাকাইয়া দেখ, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, আর
আরে কারো চোখ দিয়ে টাপ টাপ করে পানি পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে রে যুবক ভাই। তুমি তো বাবার সাথে অন্যায় করো, মায়ের সাথে অন্যায় করো, কোনোদিন কি চিন্তা করে দেখছো এমন একটা দিন আসবে যেদিন তোমার বাবাও থাকবে না, মাও থাকবে না? ঠিক কিনা চিল্লায় কর। হাতগুলো নামাও রে যুবক। কান্না যদি না আসে, কান্নার ভান ধরে একটু চিন্তা করো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারো না। আরে মুসা বিন মুহাম্মদ নামের যুবকটা মাঝে মাঝে হাইটা হাইটা মদিনায় যায়, নবীর রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি চাইরা চিল্লায়া চিল্লায়া কান্দে আর বলেন, নবী আমার পক্ষে আপনি সুপারিশ করবেন কিনা জানি না। ওর যুবক ভাই, তোমার মধ্যে কি মোটেও ভয় হয় না? যেই পরিমাণ গুনাহ করেছো, মালিক যদি মাফ না করে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আরে যদি আমার মালিক মাফ না করে, জাহান্নামের আগুন বুঝে সহ্য করতে পারবো না রে যুবক। ওই বলসিরাতের পোল থেকে টাস টাস করে কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাইবা। কলিজার টুকরা যুবকদেরকে বলবো, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এরা জীবনের শেষ রাত মনে কইরা, আজকের এই মোনাজাতটাকে জিন্দেগির শেষ মোনাজাত মনে কইরা আল্লাহর কাছে ওয়াদা করবা, মালিক এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। ও মালিক, তোমার হুকুম ছাড়া একটা কদমও আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। একটু চিল্লা জোরে ডাক দাও আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে আরো জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ধরে ডাক দাও আল্লাহ। ডানে আর বামে তাকে দেখো, কার চোখে পানি। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। যুবক, কান্না না আসলে কান্নার ভান ধরো, গুনাহের কথা স্মরণ করে কান্না করো। অনেকের ঘরে বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দো, কবরের আযাবের কথা স্মরণ করে কান্দো। আর চিল্লা জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। চিল্লে জবল খুলে ডাক দাও, আরো জোরে ডাক দাও আল্লাহ। ওগো দয়ার মালিক, তোমার গোলামদের দিকে তাকায় দেখো, কাউ কেউ চোখের পানি চাইরা কান্দে। এদিকে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। আয় আল্লাহ, এরা সবাই মিলে আজকে মাফ চায়, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, মালিক তোমার হুকুম ছাড়া একটা কদমও নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। কন্যা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মুসলমান, নবীজির নাত, নবীজির হাম যত বেশি শোনা হয় ততই মজা লাগে, ততই আনন্দ। ঠিক কিনা বলো? রাগ করতেছে মুসলমান? দুনিয়ার জমিনে যদি শান্তি পাইতে চাও, পরকালীন জীবনে যদি মুক্তি পাইতে চাও, আমার নবীর আদর্শের বিকল্প নাই। এই জন্য আমি প্রায় বলি, আজকেও বলি, মক্কার এক কাফির, মক্কার এক ইহুদি, লোকটার বাড়ি হচ্ছে মদিনায়। লোকটার বাড়ি কই? মদিনার এক ইহুদি
কৃষক। বাংলাদেশে যেমন কৃষি কাজ করলে এই যে ধানের কৃষক, ঠিক না, ধান চাষ করে, মদিনার এই কৃষকের কাজ হচ্ছে তিনি গম চাষ করেন। কাজ কি? প্রতি বছর যেই পরিমাণ গম তার হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। এক বছর হিসাব মিলিয়ে দেখছে যেই পরিমাণ গম হয়েছে তাতে সারা বছরের খোরাকি হয় না, 10 মাসের খোরাকির ব্যবস্থা হয়েছে, 2 মাসের খোরাকির টান পড়ে যায়। কয় মাস? টেনশন, মনের মধ্যে টেনশন, কি করা যায়? স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, আশেপাশের লোকজনদের সাথে পরামর্শ করে কি করা যায়, আমি আগামী 2 মাস কেমনে চলবো, 10 মাস তো আমার খানার ব্যবস্থা আছে, 2 মাসের খানার ব্যবস্থা নাই। হঠাৎ করে স্ত্রী ডেকে বললেন, শোনো, শুনলাম মদিনাতে নাকি একজন নবী আসছেন, মুহাম্মদ। চিল্লায় জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাকি মুসলমানদেরকে চমৎকার চমৎকার কিছু পরামর্শ দেয়, মানলেই নাকি মুসলমানদের অনেক ভালো কিছু হয়। তুমিও তোমার বিষয়টা গিয়ে বলো না, হয়তো তোমাকে ভালো কোনো পরামর্শ দিতে পারে। লোকটা দৌড়ায় গিয়া স্ত্রীর কথা অনুযায়ী বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের সামনে দাঁড়ায়া নিজের মুসিবতের কথাগুলো বলছেন। বিশ্বনবী রহমতুল্লিল আলমিন ডাক দেয়, শোনো, তোমার ঘরে যেই পরিমাণ গম আছে ওইখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষকে দিয়ে দাও। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, বেটার মেজাজ খারাপ হয়ে গেছে। এমনি টানের মধ্যে আছি, আবার এর মধ্যে হুজুরে কয় 2 বস্তা গম মানুষের দিতে। হুজুর গুরু ওয়াজ জীবন ভরে উল্টা ওয়াজ, কথা কয় না, কথা হুজুর গুরু ওয়াজ জীবন ভরে উল্টা ওয়াজ, কি কথা কন না কেন, ঠিক না? বেটার মেজাজ গেছে খারাপ হয়ে, ঘরে এসে স্ত্রীর ডাক দিয়া কয়, এই কার কাছে পাঠাইছো আমার? এটা কথা হইল কোনো? এমনি আমি মুসিবতের মধ্যে আছি, আবার এর মধ্যে 2 বস্তা গম সেরে দিতে কয়। স্ত্রী কয়, আরে যাও না, মুহাম্মদ বলছে। বলছে কে? বিশ্বনবী রহমতুল্লিল আলাইহি, মুহাম্মদ বলছে। বিষয়টা কিছু একটা ব্যাপার আছে, তুমি যাও না, গিয়ে দেখো না, অবশ্যই এর মধ্যে কোনো ভালাই নিহিত আছে। তো স্ত্রীর কাছে কিন্তু সবাই কথা কয় না, বড় লোকরা আরো বেশি ধরা, কি ঠিক না বেটি? বড় লোকরা আরো বেশি ধরা, কি কথা কন না কেন? হ্যাঁ, যৌতুক বেশি লইছেন যে এই জন্য ধরা বেশি। আমরা আলহামদুলিল্লাহ যৌতুকও লই নাই, ধরাও নাই। এখন যদি আপনি বাসায় গিয়া কোন যে নামাজ পড়তে হইব, জিকির করতে হবে, হুজুর বলছে বাসায় টিভি টুবি চলবে না, আপনারা ঘরের থেকে নামায়ও দিতে পারে, কি ঠিক না বেঠিক? জোরে শোনে না তো, আপনার কথা শোনে না তো, ঘরে গেলে ক্যার ক্যার করে উঠে, ঠিক কেমনে কয় দেখছেন, লাইগা গেছে গা আওয়াজ। আপনাদের কোনো দোষ নাই মনে হইতেছে, সব একদম হাসান বসরির চাচা তো ভাই অন মনে হয়, কোনো দোষই নেই আপনাকে। স্বামী আর স্ত্রীর মধ্যে অনেকেই বলে মিল নাই, বহুত মানুষ এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আমার ঘরে মিল নাই। মিল থাকবে কেমনে? আপনার ঘরে একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন নাই তো, রাস্তায় সুন্দর দেখে বাস পাগল হয়ে গেছেন। জুয়ান্নারা কথা কস না কেন? ফেসবুকে চ্যাটিং লাগায়, চ্যাটিং দেয় একজন আরেকজন, চ্যাটিং কে রে, সারা রাত ধরে চ্যাটিং করতেছে, করস না? মুরব্বীরা বুঝবো না ফেসবুক, এরা মনে করছে এটা খাওয়ানোর না। যুবকদেরকে বলবো, যুবক ফেসবুক চালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু ফেসবুকটাও তুমি দ্বীনের রাস্তায় চালাও। একজন আলেমকে বন্ধু বানাও, কোরআনওয়ালাকে বন্ধু বানাও, দিনদারকে বন্ধু বানাও, এই ফেসবুক চালানোটাও ইবাদত হয়ে যাবে। একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যেটাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা বড় চালক জাতি, মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমি একটু ঘোরায় কই, আমগো দেশে বলদ আছে, আমরা ফেসবুক না। কি ঠিক কিনা বলো? যুবকদেরকে বলবো, একজন আলেমকে দেখে বন্ধু বানাও, কোরআনওয়ালা দেখে বন্ধু বানাও, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে, ভালো সত্য সভ্য মানুষ দেখে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবা। হ্যাঁ ঠিক, জোরে কয় না তো, বুঝি তো, কথা কয় না। মেসেঞ্জারে যখন চ্যাটিং করবা, ভালো একজনের সাথে চ্যাটিং করবা, উল্টা পাল্টা চ্যাটিং করবা না। লেডিস জন্ডিস মিলে কোনো চ্যাটিং শুটিং নাই,
কথা কয় না কেন? ভালোগুলোর লগে চ্যাটিং করবি, ঠিক আছে জোয়াইন্ডারা? ফেসবুকটা ইবাদত হবে, ফেসবুকটা ইবাদত। উল্টা লাইনে চালানো শুরু করছে। না, এটা করা যাবে না। বিয়ে করার আগে নবীজির শর্ত আছে, শর্তগুলো দেখে বিয়ে করে। নবী বলেন মানুষের 4টা গুণ দেখে সাধারণত মানুষকে বিয়ে করে। লিমালিহা বলি জামালিহা বলি হাসাবিহা বলি দীনিহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফাজফার বিদাতিদ দ্বীন। যখন মানুষ বিয়ে করে একটা মেয়ের 4টা গুণ দেখে। কয়টা? প্রথম হচ্ছে হয়তো তার সৌন্দর্য দেখে, নয়তো তার বংশ দেখে, নয়তো তার সম্পদ দেখে। নবী বলেন 4 নম্বর আরেকটা আছে, দিনদারি দেখে, ধার্মিকতা দেখে। 3টার মধ্যে যদি একটু গ্যাপও থাকে, ধার্মিকতা দেখে একটা মেয়েকে বিয়ে করে নাও, তোমার গর্ভে তোমার ঘরে শান্তি আসবে। আর যদি না নাও, ঘরের মধ্যে শান্তি আসবে না। আর এখন তাই হচ্ছে, কথা কয় না? ঘরে ঢুকলে সালাম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, উল্টো পাল্টা যা মনে চায় তাই চলতেছে, ঠিক কিনা বলুন? স্ত্রীর কথা অনুযায়ী 2 বস্তা গম নিতে নবী বলছে, তো 1 বস্তা গম নিয়ে রওনা করছে মসজিদে নববীর সামনে। ভুলে গেছেন নাকি? মসজিদে নববীর সামনে বস্তার মুখটা খুলে প্রথমেই তাকায় দেখতেছেন হযরত ওসমান বিন আফফান যাচ্ছেন। তো তুই আর চিনে না কে ওসমান, কে আলী, কে ওমর, কে আবু বকর। ডাক দিছে, ভাই এদিকে আসো, একটু গম দেবো তোমারে। হযরত ওসমান বললেন, কেন আমাকে গম দিবেন? আপনি আমারে চিনেন? কয় না, আমি আপনারে চিনি। বলে না, তাহলে কেন দিবেন? আমাকে একজন দিতে বলছে। কে দিতে বলছে আপনাকে? সন্দেহ হয়েছে হযরত ওসমানের। তাহলে দিবেন যেহেতু, আমি একটু ঘরে গিয়ে দেখি আমার লাগবে কিনা। ঘরের থেকে খবর নিয়ে এসে বলে, ভাই আমার ঘরে খবর নিয়েছি। কথাটা বুঝছেন? এখানে মূল পয়েন্ট। আমার ঘরে খবর নিয়ে এসেছি, আমার স্ত্রী বলেছে আজকের দিন আরও 2 দিন, টোটাল কয় দিন? কন্যা কয় দিন? ইহুদির বাড়িতে কয় দিন? আমার বাড়িতে 3 দিনের খানা আছে, আমার খানা টানা লাগবে না। আমার চেয়ে অভাবী এমন একজন মানুষকে খানা দেয়। সুবহানাল্লাহর পাওয়ার হইল না? সুবহানাল্লাহর মনে হয় যেন করোনা এখনো যায় নাই। সুবহানাল্লাহ চিল্লায় জোরে বলেন। হযরত ওসমানের মতো মানুষটা বলতেছেন, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় ধনী, তিনি বলেন আমার ঘরে 3 দিনের খানা আছে, আমার খানা লাগবে না। আমার চেয়ে অভাবী এমন একজন মানুষকে খানা দেন। লোকটা সারাদিন দাঁড়ায় থেকে একটা দানা গম কাউকে দিতে পারে নাই। 2য় দিন আবার আসছে, আবার এসা দাঁড়ায় রইছে। এবার দেখা হয়েছে হযরত ওমর ফারুকের সাথে। হেদর চিনে না কে? ওমর ডাক দিছে, ভাই লম্বা টম্বা দেখছে, মনে করছে বেশি খায়, আর লাগার কথা, আর লাগার কথা। ভাই আপনারে কিছু গম দেব। হযরত ওমর বলেন, লাগবে কিনা আগে দেখে আসি। ঘরের থেকে খবর নিয়ে এসে বলেন, ভাই আমার স্ত্রী বলেছেন আজকের দিন আরও 1 দিন, 2 দিনের খানা আমার ঘরে আছে, আমার লাগবে না। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ। ভাই আমি আপনাকে কিছু খানা দেব। আবু বকর সিদ্দিক খবর নিয়ে এসে কয়, ভাই আমার ঘরেও খবর নিয়ে এসে বললাম 1 বেলার খানা পাক হচ্ছে, আর 1 বেলার খানা ঘরে আছে। 2 বেলার খানা আমার ঘরে আছে, মানে 1 দিনের খানা আছে, আমারও খানা লাগবে না। লোকটা আশ্চর্য, এটা কেমন ব্যাপার স্যাপার। 2য় দিন চলে গেছে, 3য় দিন আবার আসছে। ওই যে বউয়ের কাছে ধরা, বউ বারবার পাঠায় দেয়, কথা কয় না? এই যে এখানে বয়ে রয়েছে, এমন অনেক আছে যে ঘরে গেলে ঝগড়া হবে, লেগে বয়ে রয়েছে। হ্যাঁ, ওইটা না, তৃতীয় দিন জোহরের নামাজের আগ মুহূর্তে হযরত বিলাল আসতেছেন। সুবহানাল্লাহ কয় না তো? কেউ জায়গা চিনে না আপনার এলাকার মানুষ? সুবহানাল্লাহর জায়গা আসতেছে হযরত বিলাল। হযরত বিলাল হাবশী যখন আসতেছে, কালো মানুষ দেখছে তো মনে করছে এটা বড় অভাবী। কিন্তু আমার নবী কয়, আল গিনা গিনান নফস, ধনী তো সে যে তার অন্তর থেকে ধনী। বহুত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু অভাব দূর হয় না, খালি লাগবে, আরও লাগবে। আবার কিছু মানুষ বেশি টাকা পয়সা নাই, কিন্তু জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক না বেঠিক জোরে বলো? আমার মুসলমান ভাইয়েরা,
তো হযরত বিলালকে ডাক দিছে, এই ভাই তোমারে কিছু গম দেব। হযরত বিলাল বললেন, আমারে গম দিবেন আপনি? কেন দিবেন, আমার তো লাগবে না। আপনি মসজিদে নববীর দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম তো খানা পাক করতেছেন। সাহাবায়ে কেরাম খানা পাক করলে কিছুক্ষণ পরে আমি যোহরের আজান দেব, নবীজি এসে যোহরের নামাজ পড়াবেন। নামাজ পড়া শেষ হয়ে গেলে সাহাবায়ে কেরাম দস্তরখান বিছায় ফেলবেন, আমাকে ডাক দিবেন, দস্তরখানের একটা কিনারায় বসে পড়বো, আমারে খানা দিয়ে যাবে, খানা খায়া ফেলাবো, এত টেনশন নেই। চিল্লায় জোরে কন্না আল্লাহু আকবার। লোকটা দাঁড়ায় চিন্তা করে, কেমন ব্যাপার স্যাপার, এটা কোনো কথা হলো? আমি একদিন 2 দিন করে করে 3 দিন এসে দাঁড়ায় গম দিতে চাচ্ছি, নেয় না। বাসায় গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করা, আচ্ছা বলো তো কি ব্যাপার, মদিনায় মুহাম্মদ কইল 3 মানুষদেরকে গম দেওয়ার জন্য, আমি 1 দিন 2 দিন 3 দিন করে চেষ্টা করলাম, কিন্তু একটা দানা গম কাউকে দিতে পারলাম না, ব্যাপারটা তো বুঝলাম না। স্ত্রী কয়, কিচ্ছু বুঝো নাই? বলে, না কিচ্ছু বুঝি নাই, সকালবেলায় বুঝবো, ঘুমাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওদিকে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সকালবেলা হঠাৎ করে স্ত্রী উঠে ডাক দেন, স্বামী আমার বিদায় দাও, তোমার ঘরে আর থাকবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাব। কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইবি? স্ত্রী স্বামীর দিকে তাকায় ডেকে বলেন, স্বামী আমার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কেন মুসলমান হইবা? স্বামীর দিকে তাকিয়ে স্ত্রী বলে, স্বামী আমার, আপনার ঘরে আজকে বহুত বছর ধরে আছি, কোনোদিন আপনার ঘরে আমি অভাব দেখি নাই, আপনার সংসারে কোনোদিন অভাব আমি দেখি নাই। আজকে আল্লাহ তাআলা সারাটা জীবন পড়ে আজকের 2 মাসের খোরাকি কম হয়ে গেছে, 10 মাসের খোরাকির ব্যবস্থা আছে, 2 মাসের খোরাকির ব্যবস্থা নাই। আপনার মনের মধ্যে বড় টেনশন আর মনের মধ্যে বড় চিন্তা, আপনার ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, কোনো কিছুই নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখেন, কারো ঘরে 1 দিনের খানার টেনশন নাই, কারো ঘরে 2 দিনের খানার টেনশন নাই, কারো ঘরে 3 দিনের খানার টেনশন নাই, কারো ঘরে 1 বেলার খানাও নাই, কিন্তু তাদের টেনশন নাই। বোঝা গেল আপনার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না। আমি আর আপনার ধর্মে থাকব না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করব। স্ত্রী হঠাৎ করে স্বামী স্ত্রীর হাতটা ধরে ফেলেছে, প্রাণের স্ত্রী আমার, ব্যাপারটা এমনই যদি হয়, তুমি একা নয়, আমিও তোমার সাথে যাব, নবীর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার চিল্লে বলা যায় না? নবীজির সামনে স্বামী আর স্ত্রী 2 জন চলে গিয়েছেন। স্ত্রী পর্দার আড়ালে, স্বামী নবীজির সামনে। হঠাৎ করে স্বামী বিশ্ব নবীর দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাব। নবী আমার কয়, তুমি 3 দিন আগে এসেছিলা, তোমার ঘরে না বড় অভাব ছিল, তোমার ঘরে না বড় অশান্তি ছিল। লোকটায় ডেকে বলে, পয়গম্বর, 3টা দিন আগে যখন এসেছিলাম, আপনার সুন্নাহর সাথে আমার কোনো পরিচয় ছিল না, আপনার আদর্শের সাথে আমার পরিচয় ছিল না। ওগো পয়গম্বর, আপনার ইসলামের সাথে আমার পরিচয় ছিল না। আজকে 3টা দিন পরে আপনার আদর্শের সাথে আমার পরিচয় হয়ে গেছে, আপনার সিরতের সাথে আমার পরিচয় হয়ে গেছে, আপনার ইসলামের সাথে আমার পরিচয় হয়ে গেছে। আমার সিদ্ধান্ত নিতে আর দেরি হলো না, আমি বুঝতে পেরেছি আমার ধর্মের মধ্যে খানার টেনশন করা লাগে, ইসলাম ধর্মে খানার টেনশন করা লাগে না। নবী আমার এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, আর দেরি করব না। হাতটা বাড়িয়ে দিয়েছে পয়গম্বর, হাতটা বাড়িয়ে দিলাম,
সালাম হাতে হাত রেখা কালিমা পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, কন্যা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের, কয় না কেউ, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। বলেন ইসলাম হলো চিরদিনের, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলো? আমার নবীর আদর্শ গ্রহণ করবা, কোন দিক থেকে আমার নবীকে আদর্শ হিসেবে মনে করবা? আমার নবী সেই দিক থেকে পারফেক্ট আদর্শবান। ঠিক কিনা বলো? যদি বলো আমার নবীর সন্তান হিসাবে কেমন, আমার উত্তর হবে আমার নবীর সন্তান হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান সন্তান, আমার নবীর স্বামী হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান স্বামী, আমার নবীর জামাই হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান জামাই, আমার নবীর শ্বশুর হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর, আমার নবীর নেতা হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান নেতা, আমার নবীর নবী হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান নবী, আমার নবী ইমাম হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান ইমাম, আমার নবী প্রেসিডেন্ট হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট। চিল্লায় কও ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান, সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। কোন দিকে আমার নবীর দিকে হাঁটবা, কোন দিকে আমার নবীকে ফলো করবা, আমার নবী সেই দিক থেকে আদর্শবান, সেই দিক থেকে শ্রেষ্ঠ। যেই দিক থেকে চিন্তা করবা সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। পৃথিবীতে এমন এখন পর্যন্ত এমন কোন ব্যক্তিত্ব তৈরি হয়নি যিনি সব দিক থেকে শ্রেষ্ঠ, একমাত্র আমার নবী সব দিক থেকে শ্রেষ্ঠ। কি ঠিক কিনা বলুন? আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শুধু সাহাবায়ে কেরামদের ইমাম নন, আমার নবী নবীদেরও ইমাম। তাও আমার আল্লাহ তাআলা মেরাজ নিয়ে প্রমাণ করায় দিয়েছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গিয়া বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দেখলেন বাইতুল মাকদিসে সব ইমামরা কাতার করে দাঁড়ায় আছেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মনে করলেন আজকে যেহেতু সব নবীরা ইমাম, সব নবীরাই যেহেতু এখানে উপস্থিত, মনে হয় আজকের ইমাম জিবরিল হবেন। নবীজি কাতারে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না গো পয়গম্বর, আজকের দিনের ইমাম আর কেউ নয়। জিবরিল নিজের হাতে নবী কি ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে দেখায় দিয়েছেন আজকের ইমাম আপনি। আপনি ইমামুল মুরসালিন, আপনি ইমামুল আম্বিয়া, ইমামুন নবিয়্যিন। চিল্লা এখন ঠিক কিনা? রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা, পাপী তরইতে ভিজে দিলেন রব্বানা, পাপী তরইতে ভিজে দিলেন রব্বানা। ঠিক কিনা? নবী বাদশা দু জাহান, উম্মতের চিন্তায় সদা থাকতেন পেরেশান। ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দিওয়ানা, পাপী তড়াইতে ভিজে দিলেন রব্বানা, পাপী তড়াইতে ভিজে দিলেন রব্বানা। ঠিক কিনা? চিল্লা বলেন। আমার
আমার মুসলমান ভাই, এই দুনিয়ায় কয়দিন থাকবা? তুমি যে আদর্শ নিয়ে চলো, হিসাব মিলায় দেখো, চুল কাটাতেও আমার নবীর আদর্শ আছে না নাই? জোরে বলো। আমার ভাইয়ারা, পোশাক পরবা আমার নবীর সুন্নত আছে না নাই? কথা বলবা আমার নবীর সুন্নাত আছে না নাই? প্রতিটি পদক্ষেপে আমার নবীর সুন্নাত ফলো করো। খোদার কসম করে বলি, মৃত্যুর আগে আগে পাক্কা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবা। কিন্তু আজকের যুব সমাজকে শয়তানে পেয়ে বসেছে। যুব সমাজ উল্টো লাইনে চলা আরম্ভ করে দিয়েছে। কলিজার টুকরো যুবক, মাথার মধ্যে যখন চুল কাটো, হিসাব মিলাও না কোন আদর্শ নিয়ে চুল কাটবো। তুমি যখন রাস্তায় চলো, চিন্তা করো না আমার নবী কোনভাবে রাস্তায় চলতেন। তুমি যখন কথা বলো, চিন্তা করো না আমার নবী কেমন করে কথা বলতেন। তুমি যখন লেনদেন করো, চিন্তা করো না আমার নবী কেমন করে লেনদেন করতেন। তুমি যখন ব্যবসা করো, চিন্তা করো না আমার নবী কেমন করে ব্যবসা বাণিজ্য করতেন। এর কপাল পুরো মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজকে তুমি জাহান্নামের আসামি হও। আর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, কাফিরা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, মুশরিকা বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, মুশরিক বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, মুশরিকা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন। এরপরেও তারা নবীর ছোঁয়াবে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ঠিক কিনা? ওই আরব দেশের যুবক, বাদশার ছেলে যুবক, নাম হচ্ছে মুসা বিন মুহাম্মদ। নিজে এমন কোনো গুনাহ নাই, জীবনের গুনাহ করে নাই। বয়স তার 28 বছর হয়ে গিয়েছে। 28 বছর পর্যন্ত তার জীবনের সারাটা রাত গুনাহের মধ্যে কাটতো। রাত যখন গভীর হয়ে যেত, রাজপ্রাসাদের মধ্যে ডেকসেট বাজানো হতো, ডেকসেটের তালে তালে গান বাজানো হতো, গানের তালে তালে ঢোল বাজানো হতো, ঢোলের বাড়ির তালে তালে নর্তকীদেরকে বিভিন্ন দেশ থেকে হায়ার করে আনা হতো। নর্তকীগুলো গানের তালে তালে, ঢোলের বাড়ির তালে তালে কোমর দুলিয়ে দুলিয়ে আনন্দ আর বিনোদনের চিত্তে মেতে থাকতো যুবক মুসা বিন মুহাম্মদ। বাদশার ছেলে, আরামের কোনো অভাব নাই। দীর্ঘ 28টা বছর তার এমন করেই কেটেছে। এমন কোনো রাত তার বাজনা ছাড়া কাটে নাই। সারাটা রাত এমন বাজনা, গান বাজনা দিয়ে কেটে কেটে সকালবেলায় যেই নর্তকীকে পছন্দ হতো, তাকে রুমের মধ্যে নিয়ে সারাটা দিন জিনা আর ব্যভিচারের মধ্যে কাটাইতো। পরের দিন রাত্রিবেলা আবারও এই একই কাজ করত। 28 বছর পরে হঠাৎ করে ডেক সেট বাজতেছে, গান ঢোল তবলা বাজতেছে, নর্তকীগুলো কোমর দুলিয়ে দুলিয়ে নাচতেছে। হঠাৎ করে শুনে কোথা থেকে যেন গভীর জায়গা থেকে মধুর কণ্ঠে আল্লাহর কালামের তিলাওয়াত। আল্লাহু আকবার, চিল্লা কো। আমার মালিকের কালামের তিলাওয়াতে মজা আছে না না? আরো জোরে বলো যুবক, আছে না না? আমার আগে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব কোরআন তেলাওয়াত করলেন। মনে হয় যেন শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, ঠিক কিনা? জোরে বলুন। যুবক, যুবক এবার টেনশনে পড়ে গেছে। মুসা বিন মুহাম্মদ ইশারা করে গানের নর্তকীদেরকে বললেন, নাচ বন্ধ করে দাও। নাচ করা বন্ধ হয়ে গেল। ঢোলের বাড়ি যিনি দিচ্ছেন তাকে বলছেন বন্ধ করো। ইশারা করে বন্ধ করা হলো। গান গাইতেও বন্ধ করা হলো। দুইজনকে বললেন, তাড়াতাড়ি করে যাও, মহল্লার কোন জায়গায় এই কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, লোকটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। প্রতিটি ঘর, প্রতিটি বাড়ি খুঁজে 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 কোথাও পায় না। হঠাৎ করেই দেখে মহল্লার মসজিদের একটা কিনারায় একজন যুবক জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের কালাম তিলাওয়াত করে। চমৎকার কণ্ঠের তিলাওয়াত। এই তিলাওয়াত শ্রবণ করে আস্তে আস্তে করে সময় পার হয়ে যায়। যুবক 2 রাকাত নামাজ কমপ্লিট করে যখন বসে বললেন, এইবার যুবককে আস্তে করে ডাক দেয়, ভাই রে, তোমাকে আমাদের নেতা বাদশার ছেলে মুসা বিন মুহাম্মদ যাওয়ার জন্য বলতেছে। যুবককে নিয়ে মুসা বিন মুহাম্মদের সামনে হাজির। মুসা বিন মুহাম্মদ চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ভাই, এতক্ষণ তুমি যেই তেলাওয়াতগুলো করেছিলে আমার বড় মধুর লেগেছে, বড়
বড় মজা লেগেছে, এই তিলাওয়াত কি আমারে এখন একটু করে শোনাইবা? যুবক ডেকে বললেন, মুসা শোনাইতে পারি, তবে শর্ত আছে, আমি নর্তকীর জায়গায় শোনাবো না, আমি এই খারাপ জায়গায় শোনাবো না। আগে আপনাকে গোসল করতে হবে, পাক পবিত্র হতে হবে, এরপরে পবিত্র জায়নামাজ বিছাইয়া মসজিদের মধ্যে পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে বসে যেতে হবে। এরপরে আমি আমার মালিকের কণ্ঠের মালিকের কালাম শোনাবো। এবার মুসা বিন মুহাম্মদ চমৎকার করে গোসল করে পাক পবিত্র হইয়া যুবক পবিত্র কাপড় পরিধান করে মুসা বিন মুহাম্মদ মসজিদের মধ্যে কিবলামুখী বসে গেলেন। যুবক এইবার দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের কালামের তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে। আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون চমৎকার করে তিলাওয়াত শুনতে শুনতে মুসা বিন মুহাম্মদের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তে আরম্ভ করেছে। হঠাৎ করে ডাক দেয়, যুবক ভাই আমার তো তিলাওয়াত করে শোনাইলা, এইবার আমার মালিকের এই কালামের অর্থ করে কি আমারে শোনাইবা? সংক্ষিপ্ত একটু তাফসীর করে কি আমারে শোনাইবা? যুবক এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সংক্ষিপ্ত তাফসীর করে শোনাচ্ছেন, মালিকের কালামের তিলাওয়াতের অর্থ করে শোনাচ্ছেন। ডেকে বললেন, মুসা বিন মুহাম্মদ, এটা আমার মালিক জান্নাতি মানুষদের বর্ণনা দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কেমন করে মেহমানদারি করাবেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কেমনে মেহমানদারি করাবেন। জান্নাতি মানুষগুলো কিয়ামতের ময়দানে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা থাকবে, স্বর্ণের চেয়ারটা মতি খোচন করা থাকবে। এর হঠাৎ করে ডানে আর বামে তাকাবে, লোকটার ডানে বামে তাকানোর ধরন দেখলেই মনে হবে বড় আনন্দিত, আজকের কোনো টেনশন নাই, কিছু নাই, ঘরের কোনো টেনশন নাই, আজকে টেনশন মুক্ত, বিপদ মুক্ত, চিন্তা মুক্ত। হঠাৎ করে লোকটার ডানে আর বামে নজর ঘোরাবে, এমনি তাকে দেখবে ডান দিক থেকে একটা হাত ঢুকতেছে। এই হাতটা এত সুন্দর, হাতের মধ্যে চামড়া আছে, চামড়ার মধ্যে গোশত আছে, গোশতের মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে। এই রক্ত কণিকাগুলো ক্লিয়ার দেখা যায়। এই হাতের মধ্যে স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালার মধ্যে মতি খোঁচল করা আছে। এই পেয়ালাটার মধ্যে জান্নাতি সুগন্ধি তসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয় নিয়ে হাজির হয়ে যাবে। লোকটা পেয়ালার নিচে হাতের দিকে তাকাবে, হাতটা যদি এত সুন্দর হয়, চেহারা না জানি কত সুন্দর। আস্তে করে ডান দিকে নজর ঘোরাবে, ডান দিকে নজর ঘোরালেই হুরের ডান গালের মধ্যে এসে নজর পড়বে। নজর পড়তেই দেরি হয়, হুর বলবে, আমার দিকে তাকাইও না, আমি আর কতটুকু সুন্দরী, সামনের দিকে তাকাও, দেখো আমার মালিক তোমার জন্য কত বড় নেয়ামত রেখে দিয়েছে। ওরে কলেজার টুকরো যুবক, কথাগুলো দিলের কান দিয়ে শোনো, আমার মালিক তোমার জন্য কত বড় নেয়ামত রেখে দিয়েছে। এই কথাগুলো শুধুমাত্র তোমার জন্য বলতেছি, তোমার জন্য বলতেছি। দুনিয়ার কোনো বদমাশের দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না, বেগানা কোনো নারীর দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না, পর্দাহীন মহিলার দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না। এই চক্ষুটাকে হেফাজত করে রাখো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমার জন্য কত চমৎকার পুরস্কার রেখেছেন তুমি জানো না। এইবার হুর হঠাৎ করে সামনের দিকে আল্লাহর বান্দা তাকাবে, তাকাইলেই দেখবে একজন দুইজন নয়, 70 জন হুর কাতার করে সামনের দিকে আসতেছে। এক একজনের হাতের মধ্যে ট্রে আছে, কারো হাতের মধ্যে পেয়ালা আছে, কোন কোন পেয়ালার মধ্যে তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয় নিয়ে হাজির হয়ে গিয়েছে। আবার কারো পেয়ালার মধ্যে কি ভুনা যেন নিয়ে আসতেছে। ওটা নরমাল কোনো ভুনা নয়, ওটা জান্নাতি মাছের কলিজা ভুনা। আল্লাহর বান্দার
সামনে যে হাজির করানো হবে, হঠাৎ করে লোকটা এক একটা টুকরা মুখের মধ্যে দেবে, একটুখানি পানিও মুখের মধ্যে দিবে, এমনি দেখবে উপর দিক থেকে একটা আলো এসে কপালের মধ্যে পড়েছে। এটা কিসের আলো? দুনিয়ার লাইটের আলোর দিকে তাকাইয়া থাকা যায় না, চোখ ধরে যায়। আর ওই আলোর দিকে তাকাইলে তাকাইতেই মনে চায়। লোকটা আস্তে করে উপর দিকে তাকাবে, হঠাৎ করেই দেখবে একজন ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। ওটা দুনিয়ার কোনো আলো নয়, এ আলো আমার মালিক আল্লাহর জান্নাতি মানুষ যখন আমার মালিকের দেখবে, আল্লাহু আকবার চিল্লায় আমার মালিকের দিকে তাকাইয়া থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর চলে যাবে। 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। حور غلمان جتنی نعمت ہے تو، حور غلمان جتنی نعمت ہے تو، سب سے بہتر نعمت دیدار تو। اور দুনিয়ার মুসলমান জান্নাতের মধ্যে মানুষগুলো যাওয়ার পরে জান্নাতের যত নাজ ও নেয়ামত জান্নাতের মধ্যে আছে, হুর গিলমান, আল্লাহ তাআলার দিদার হবে সবচেয়ে বড় নেয়ামত। আমার মুসলমান ভাইয়েরা এভাবে করে করে বর্ণনা দিচ্ছেন। মুসা বিন মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করেছেন। হঠাৎ করে হাতটা বাড়িয়ে যুবকের দিকে তাকায় কয়, যুবক আমার আর সহ্য হয় না। জীবনের 28টা বছর উল্টো পাল্টা কাজ করেছি, গুনাহের কাজ করেছি, আমি আর গুনাহের কাজ করব না। আমার দিকে হাতটা বাড়িয়ে দাও, তওবা পড়াইয়া দাও, আমার নতুন করে ঈমানের নবায়ন করায় দাও, আমি আর জীবনে উল্টো পাল্টা কাজ আর করব না। মুসা বিন মুহাম্মদ এইবার নিজের ঘর নিজের বাড়ি ছেড়ে দিয়ে রওনা করেছেন মহল্লার মসজিদের মধ্যে গিয়া। মহল্লার মসজিদের মধ্যে গিয়েই থাকে, ফ্লোরের মধ্যে ঘুমায়, চাটাই বিছায়া শক্ত জমিনের মধ্যে ঘুমায়। একটা কাঠ কুড়াল দিয়ে বাগানে গিয়ে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে কিছু টাকা দিয়ে শক্ত রুটি কিনে খায়, আর কিছু টাকা জমায় জমায় রাখে। মনের মধ্যে চিন্তা, আমি এই কিছু টাকা জমাইয়া মদিনায় আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় যাব, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় মক্কায় যাব। আরে কলেজের টুকরো যুবক মুসা বিন মুহাম্মদ জীবনের শেষ বয়সে হাঁটতে হাঁটতে মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন। সাথে কি নিয়ে গিয়েছেন জানো? কোনো কিছুই নয়, একটা চালার চট আর সাথে একটা মাটির বাটি নিয়ে আল্লাহর বান্দা সামনের দিকে হাঁটা আরম্ভ করেছে। আরে কাউরেও খুঁজে পায় না। মহল্লার লোকজনগুলো ডাক দেয়, রে মুসা, তুমি তো বিশাল বড় জমিদারের ছেলে, বাদশার ছেলে, তোমার তো কোনো অভাব ছিল না, এমন করে কেন তুমি চলো? মুসা বিন মুহাম্মদ চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দেয়, ভাই জীবনের 28টা বছর তো আমি আরামায়েশ কম করি নাই, অনেক আরামায়েশ করেছি। আমার মনে বড় ভয় হয়, আমার মালিক যদি এই আরামায়েশের কথা আমারে জিজ্ঞাসা করে, তুই মুসলমানের ঘরের সন্তান, কেমনে তুই দিন ছাড়া ছিলি, মালিকের সামনে দাঁড়াই আমি কি জবাব দেব? এই জন্য আমি আর আরাম চাই না। জাহান্নামের কষ্ট বড় ভয়ঙ্কর। আমি জাহান্নামের কষ্টের কথা সরল করেছি, আমি সহ্য করতে পারবো না। এই জন্য এখন থেকে কষ্ট হলেও অসুবিধা নেই। আল্লাহর বান্দা হাইটা হাইটা মক্কার দিকে মদিনার দিকে রওনা করেছে। মাঝে মাঝে কাবার গিলাপ ধরে চিল্লায় চিল্লায় কাঁদতো আর জোরে জোরে ডাক দিত, মালিক। একটু জবান খুলে চিল্লায় ডাক দাও আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে জোরে চিল্লায় ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে যুবক
মুসা বিন মুহাম্মদ নিজের গুনাহের কথা স্মরণ করে করে কেঁদেছে। তোমার আমার জীবনটা তো গুনাহে ভরা। এই কলিজার টুকরা যুবক রে, হিসাব মিলায় দেখো, এই হাত দিয়ে কত গুনাহ করেছো, এই পাও দিয়ে কত গুনাহ করেছো, এই চক্ষু দিয়ে কত গুনাহ করেছো, এই কান দিয়ে কত গুনাহ করেছো, এই ব্রেন দিয়ে কত গুনাহ করেছো। আমার মালিক যদি এগুলো মাফ না করেন, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। কলিজার টুকরা যুবকরা, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। হিসাব মিলায় দেখো, তোমার আমার বাবা নাই, মা নাই। আজকের এই ভরা মসজিদটার মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে অনেক আছে, যাদের বাবাও নাই, যাদের মাও নাই। ঠিক কি ডাকো? আমি একজন মা হারাইয়াতি। আজকের এই মোনাজাত করে বাসায় গিয়ে হয়তো তোমরা দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। আমি এমন একজন যুবক, আমি দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আমার মতো কার কার মা না? একটু হাতগুলো উঁচা করে একটু দেখা। কার কার বাবা না? আপনারাও হাতগুলো উঁচা করে দেখা। হাতগুলো নামায়েন না, হাতগুলো উঁচা করে রাখেন, হাতগুলো উঁচা করে রাখেন। আমার কলিজার টুকরা যুবকগুলো দেখো, এই যুবক, যেই মানুষগুলো হাত উঁচু করেছে তাকাইয়া দেখ, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এটা বাবা বাইনাসকে অনেকে মান ঘরে পালাইছি। কলিজার টুকরো যুবক, চোখের দিকে তাকাইয়া দেখ, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, আর কারো চোখ দিয়ে টাপ টাপ করে পানি পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। রে যুবক ভাই, তুমি তো বাবার সাথে অন্যায় করো, মায়ের সাথে অন্যায় করো। কোনোদিন কি চিন্তা করে দেখছো এমন একটা দিন আসবে যেদিন তোমার বাবাও থাকবে না, মাও থাকবে না? ঠিক কিনা? চিল্লায় কর। হাতগুলো নামাও। রে যুবক, কান্না যদি না আসে, কান্নার ভান ধরে একটু চিন্তা করো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারো না। আরে মুসা বিন মুহাম্মদ নামের যুবকটা মাঝে মাঝে হাইটা হাইটা মদিনায় যায়, নবীর রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি চাইরা চিল্লায়া চিল্লায়া কান্দে আর বলেন, নবী আমার পক্ষে আপনি সুপারিশ করবেন কিনা জানি না। যুবক ভাই, তোমার মধ্যে কি মোটেও ভয় হয় না? যেই পরিমাণ গুনাহ করেছো, মালিক যদি মাফ না করে, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আরে যদি আমার মালিক মাফ না করে, জাহান্নামের আগুন বুঝে সহ্য করতে পারবো না। রে যুবক, ওই বলসিরাতের পোল থেকে টাস টাস করে কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাইবা। কলিজার টুকরা যুবকদেরকে বলবো, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এরা জীবনের শেষ রাত মনে কইরা, আজকের এই মোনাজাতটাকে জিন্দেগির শেষ মোনাজাত মনে কইরা আল্লাহর কাছে ওয়াদা করবা, মালিক এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। ও মালিক, তোমার হুকুম ছাড়া একটা কদমও আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। একটু চিল্লা জোরে ডাক দাও, আল্লাহ জোরে আওয়াজ দিয়ে আরো জোরে ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ধরে ডাক দাও, আল্লাহ। ডানে আর বামে তাকায় দেখো, কার চোখে পানি। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। যুবক, কান্না না আসলে কান্নার ভান ধরো, গুনাহের কথা স্মরণ করে কান্না করো। অনেকের ঘরে বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দ, কবরের আযাবের কথা স্মরণ করে কান্দ, আর চিল্লায় জোরে একটা ডাক দাও, আল্লাহ।
আরো জোরে ডাক দাও আল্লাহ। ওগো দয়ার মালিক, তোমার গোলামদের দিকে তাকায় দেখো, কাউ কেউ চোখের পানি চাইরা কান্দে। এদিকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, এরা সবাই মিলে আজকে মাফ চায়, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়বো না মালিক, তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না আল্লাহ, তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা